নমস্কার, কাকলিস কুকিং হাবের নতুন একটি ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগত। আজ আমি সজনে ডাঁটার একটা হালকা পাতলা রেসিপি আপনাদের সাথে শেয়ার করব। প্রচণ্ড গরমের দিনে যদি এরকম একটা রেসিপি থাকে তাহলে কিন্তু আপনারা এই একটা পদ দিয়েই খুব তৃপ্তি করে পুরো ভাতটা খেয়ে নিতে পারবেন। আর এটা ভীষণই সুস্বাদু হয়, বানানো ভীষণ সহজ। তাহলে চলুন রান্নাটা করে ফেলি। আজকে রান্নাটার জন্য আমি বেশ কিছুটা সজনে ডাঁটা নিয়েছি। দেখেই বুঝতে পারছেন ডাঁটাগুলো কিন্তু বেশ সরু, একদম কচি ডাঁটা। এগুলোকে প্রথমেই ভালো করে ধুয়ে নিয়ে তারপরে দেখুন ঠিক এইভাবে কেটে নিয়েছি ছোট ছোট টুকরো করে। কাটার পরেও আরেকবার ধুয়েছি। আর এই ডাঁটার গায়ে যে আঁশটা সেটা কিন্তু আমি ছাড়িয়েছি, তবে পুরোটা ছাড়াইনি, একটু রেখে রেখে ছাড়িয়েছি, কারণ যেহেতু একদম কচি আর সরু ডাঁটা পুরোটা ছাড়িয়ে ফেললে রান্না করতে অসুবিধা হতো। আর এখানে নিয়ে নিয়েছি একটা বড় সাইজের আলু, খোসা ছাড়িয়ে ধুয়ে নিয়েছি। তারপর দেখুন একটু লম্বাটে আর পাতলা করে করে কেটে নিচ্ছি। ঠিক ডাঁটাটা যেহেতু লম্বাটে করে কেটেছি, আলুটাও আমি সেভাবেই কাটছি। আপনারা আপনাদের পছন্দ মতো যে কোনোভাবেই কাটতে পারেন। আলুটা কাটার পরে আমি আলুগুলোকে ভালো করে ধুয়ে জলটা ঝরিয়ে রাখবো। এবারে গ্যাস ওভেনে আমি একটা কড়া বসিয়ে কড়াতে 1.5 টেবিল চামচ মতো সর্ষের তেল দিয়ে দিলাম। তেলটা নাড়াচাড়া করে ভালো করে গরম করে নিচ্ছি। তেলটা গরম হয়ে গেছে। এখানে বেশ কিছুটা বিউলির ডালের বড়ি নিয়েছিলাম, বড়িগুলো গরম তেলের মধ্যে দিয়ে দিয়েছি। প্রথমে গ্যাসের ফ্লেমটা হাইতে রেখে এইভাবেই সমানে নাড়াচাড়া করে বড়িগুলোকে ভেজে নিয়েছি। তারপরে মিডিয়াম ফ্লেমে নেড়েচেড়ে বড়িগুলোকে ঠিক এইভাবে লাল করে ভেজে নিলাম। এই রকম হালকা লালচে করে বড়ি ভেজে নেবেন, খেতে ভালো লাগবে। এখন তেলটা ঝরিয়ে বড়িগুলোকে সব তুলে নিচ্ছি। বড়ি তুলে নেওয়ার পর যে তেলটা আছে সেই তেলের মধ্যেই আমি দিয়ে দিলাম কেটে রাখা আলু। আলুটা দেওয়ার পর প্রথমে কিছুক্ষণ নাড়াচাড়া করে নিচ্ছি, তেলের সাথে মিশিয়েও নিচ্ছি। এইভাবে একটু নেড়ে নিলাম। এবারে আমি এর মধ্যে সামান্য একটু লবণ দিয়ে দিলাম। লবণটা দেওয়ার পর নাড়িয়ে চাড়িয়ে লবণের সাথে আলুটা মিশিয়ে নিচ্ছি। এইভাবে আবারও মিনিট খানেক একটু ভেজে নেওয়ার পর লো ফ্লেমে ঢাকা দিয়ে আলুটাকে বেশ কিছুটা সময় ভেজে নেব। প্রায় 1 থেকে 1.5 মিনিট মতো ঢাকা দিয়ে আলুটা ভেজে নিয়েছি। এখন যে ডাঁটাগুলো আমি কেটে রেখেছিলাম সেই সজনে ডাঁটাগুলো আমি কড়াতে দিয়ে দিলাম। এবার আলুর সাথে ডাঁটাগুলোকেও আমি কিছুটা সময় ভেজে নেব। খুব বেশিক্ষণ ভাজবো না, 2 মিনিট মতো ভাজবো। রান্নার আগে ডাঁটা যদি একটু ভেজে নেওয়া হয় তাহলে ডাঁটার যে একটা কাঁচা গন্ধ থাকে সেটাও চলে যায় আর খেতেও ভালো লাগে। এখন এইভাবে নাড়াচাড়া করেই আমি 2 মিনিট মতো ভেজে নেব। এখন কিন্তু আমি আর ঢাকা দেব না। এবারে আমি একটা মশলা বানিয়ে নেব। মশলার জন্য আমি নিয়েছি বেশ কয়েকটা আদার টুকরো, নিয়েছি একটা বড় টমেটো টুকরো করে কেটে নিয়েছি, আর একটা কাঁচা লঙ্কা নিয়েছি। এইগুলো মিক্সিতে অল্প জল দিয়ে একদম মিহি করে আমি বেটে নিলাম। আর এখানে কাঁচা লঙ্কার পরিমাণটা আপনারা যে যেমন ঝাল খান সেই বুঝেই দেবেন। অন্যদিকে ডাঁটা আর আলুটা কিন্তু ভাজা হয়ে গেছে, এগুলো আর ভাজবো না। এবারে আমি ডাঁটা আলুটাকে অন্য পাত্রে তুলে নিচ্ছি। ডাঁটা আলু তুলে নেওয়ার পর ওই কড়াতেই আমি 1 টেবিল চামচ সর্ষের তেল দিলাম। তেলটা ভালো করে গরম করে নিলাম। এখন এই গরম তেলে আমি ফোড়নে দিয়ে দিলাম 1/2 চামচ কালো জিরে আর দিচ্ছি একটা শুকনো লঙ্কা। শুকনো লঙ্কাটা মাঝখান থেকে একটু ফাটিয়ে দিয়েছি। 15 থেকে 20 সেকেন্ড এইভাবে নেড়েচেড়ে ফোড়নটা ভেজে নিচ্ছি যতক্ষণ না ফোড়ন থেকে সুন্দর গন্ধ বেরোয়। ফোড়নটা সুন্দর করে ভাজা হয়ে গেছে। এক্ষুনি আদা, টমেটো আর কাঁচা লঙ্কা দিয়ে যে মশলাটা বেটে রেখেছিলাম সেটা আমি তেলের মধ্যে দিয়ে দিচ্ছি। সম্পূর্ণ মশলাটা আমি এর মধ্যে দিয়ে দিলাম। এবার গ্যাসের ফ্লেমটা লোতে করে এইভাবে নাড়াচাড়া করে মশলাটা প্রায় 1 থেকে 1.5 মিনিট মতো ভেজে নেব। মিনিট 1.5 মশলাটা ভাজা হয়ে গেলে লো ফ্লেমে ঢাকা দিয়ে আরও বেশ কিছুটা সময় কষিয়ে নেব। মশলাটা বেশ সুন্দর করে আমি কষিয়ে নিয়েছি, একদম ভাজা ভাজা হয়ে গেছে, মশলা থেকে তেলও ছেড়ে দিয়েছে। এখন আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি কাশ্মীরি লঙ্কার গুঁড়ো কালারের জন্য আর হলুদ গুঁড়ো। এই কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, হলুদ গুঁড়োটা নাড়াচাড়া করে ভালো করে মিশিয়ে নিয়ে তেলের ওপরেই একটু ভেজে নিচ্ছি। এইভাবে তেলের ওপর ভাজলে রান্নার কালারটাও খুব সুন্দর হবে। এবারে মিক্সির জার ধুয়ে আমি কিছুটা জল দিয়ে দিলাম এবং জলের সাথে সমস্ত রকম মশলা ভালো করে নাড়িয়ে মিশিয়ে নিচ্ছি। এখন আরও দুটো মশলা আমি অ্যাড করছি। প্রথমে দিয়ে দিলাম 1 চামচ জিরে বাটা আর দিচ্ছি 1 চামচ ধনে গুঁড়ো।
এখন এই মশলাটাও অন্য মশলার সাথে ভালো করে মিশিয়ে নিচ্ছি। এইভাবে মিনিটখানেক নেড়েচেড়ে নেওয়ার পর লো ফ্লেমে ঢাকা দিয়ে মশলাটা আবারও ভালো করে কষিয়ে নেব। মিনিট 2-3 পরে ঢাকাটা তুলে নিয়েছি। দেখেই বুঝতে পারছেন উপর থেকে তেল ভেসে উঠেছে আর মশলাটা কিন্তু সুন্দরভাবে ভাজা হয়ে গেছে। কোনো কাঁচা গন্ধ নেই, সুন্দর একটা মিষ্টি গন্ধ বেরোচ্ছে। আমি একটু নাড়াচাড়া করে নিলাম। এবারে আমি যে আলু আর ডাঁটাটা ভেজে রেখেছিলাম সেটা মশলার মধ্যে দিয়ে দিলাম। এটা দেওয়ার পর আলতোভাবে উপর নিচ করে নাড়িয়ে মশলার সাথে আলু আর ডাঁটাটা মিশিয়ে নিচ্ছি। একটু ভালো করে এটা মিশিয়ে নিতে হবে। গ্যাসের ফ্লেমটা লোতে রেখে দিয়েছি। কিছুক্ষণ এইভাবে নেড়ে নেওয়ার পরে আমি এখন এর মধ্যে সামান্য একটু জল অ্যাড করে দেব। জলটা এই কারণে অ্যাড করছি যাতে মশলার সাথে আলু ডাঁটা খুব ভালোভাবে মিশে যায়। আর আমি স্বাদ মতো একটু লবণও দিয়ে দিয়েছি। এবার সব কিছু আবারও নাড়িয়ে চাড়িয়ে একটু মিশিয়ে নিচ্ছি। এটা এইভাবে মিনিটখানেক নেড়েচেড়ে নেওয়ার পর লো ফ্লেমে ঢাকা দিয়ে আবারও আমি 2-3 মিনিট কষিয়ে নেব যাতে মশলার সাথে ডাঁটা আলুটা খুব ভালোভাবে মজে যায়। প্রায় মিনিট 2 আমি ঢাকা দিয়ে কষিয়ে নিলাম। মশলার সাথে ডাঁটা আলু খুব সুন্দরভাবে ভাজা হয়ে গেছে। সুন্দর একটা মিষ্টি গন্ধ বেরোচ্ছে। এখন আমি এর মধ্যে দিয়ে দেব পরিমাণ মতো জল। জলটা কিন্তু একটু বেশি করেই আমি দিচ্ছি কারণ এই রান্নাটা ঝোল ঝোল হবে, তাই জলটা একটু বেশি দিতে হবে। আপনারাও পরিমাণ বুঝে দিয়ে দেবেন। এখন জলের সাথে মশলা, আলু, ডাঁটা সব আমি নাড়াচাড়া করে একটু মিশিয়ে নেব। যে সকল বন্ধুরা আমার রেসিপিটা দেখতে শুরু করেছেন, এখনও আমার সাথে আছেন, আশা করি পুরোটাই আমার সাথে থাকবেন। পুরোটা দেখার পর যদি ভালো লাগে পারলে একটা লাইক করবেন, একটু শেয়ার করবেন। আর নতুন বন্ধুরা আমার ভিডিও ভালো লাগলে অবশ্যই পাশে থাকবেন। এখন এটা হাই ফ্লেমে রেখেছিলাম, এটা ফুটে উঠেছে। এবারে আমি ভেজে রাখা বড়িগুলো দিয়ে দিলাম। এখন গ্যাসের ফ্লেমটা লো করে দিয়ে ঢাকা দিয়ে আমি মিনিট 2 প্রথমে রান্না করে নেব। 2 মিনিট পরে আমি ঢাকাটা তুলে একটু চেক করে নিয়েছি লবণটা, আরও একটু লবণ লাগবে তাই দিয়ে দিলাম। এবারে দেখে নেব আলু আর ডাঁটাটা সেদ্ধ হয়েছে কিনা। দেখেই বোঝা যাচ্ছে আলুটা কিন্তু একদম সেদ্ধ হয়ে গেছে, ডাঁটাও নরম হয়ে গেছে। তবে বড়িটা আরও একটু সেদ্ধ হবে, বড়িটা পুরোপুরি সেদ্ধ হয়নি। এখন আমি এর মধ্যে অ্যাড করে দিচ্ছি অল্প করে একটু চিনি। এই রান্নাটা যেহেতু নিরামিষ রান্না, একটু মিষ্টি দিলে খেতে ভালো লাগে। তবে কেউ যদি মিষ্টি অপছন্দ করেন তাহলে অবশ্যই বাদ দিয়ে দেবেন। আর লবণ, মিষ্টি, ঝাল সবটাই আপনারা আপনাদের স্বাদ মতো দেবেন। এবারে লো ফ্লেমে ঢাকা দিয়ে আরও 3-4 মিনিট রান্না করে নেব। প্রায় 3 মিনিট পরে আমি ঢাকাটা তুলে নিয়েছি। দেখুন ঝোলটা কিন্তু অনেকটাই কমে গেছে, তবে এই যে ঝোলটা আছে এই ঝোলটা আমি রাখবো। আর বড়িটাও কিন্তু সেদ্ধ হয়ে গেছে। আর লবণ, মিষ্টি সবই আমি চেক করে নিয়েছি। এখানে কিছুটা ধনেপাতা কুচি নিয়েছি, সেটা আমি এবার উপর থেকে ছড়িয়ে দিচ্ছি। শেষে এই ধনেপাতা কুচিটা দিলে খুব সুন্দর একটা গন্ধ হয়, খেতে খুব ভালো লাগে। এবারে আলতোভাবে আমি এই ধনেপাতা কুচি ঝোলের সাথে মিশিয়ে দিচ্ছি। এটা ভালোভাবে মিশে গেছে। এখন আমি গ্যাসের ফ্লেমটা একটু হাইতে করে দিয়ে 1 মিনিট মতো ফুটিয়ে নেব। মিনিট খানেক এটা ফুটিয়ে নিলাম। এবার আমি গ্যাসের ফ্লেমটা অফ করে দেব। গ্যাসের ফ্লেম অফ করে ঢাকা দিয়ে 2 মিনিট স্ট্যান্ডিং টাইমে রেখে দেব। গরমের দিনে খাওয়ার উপযুক্ত সজনে ডাঁটা আলু বড়ি দিয়ে ঝোল একদম রেডি হয়ে গেছে খাওয়ার জন্য। গরম গরম ভাতে এটা খেতে কিন্তু ভীষণ ভালো লাগবে। আর গরমের দিনে এই রকম ঝোল থাকলে খেয়ে কিন্তু ভীষণ তৃপ্তি হবে। যদি আমার এই রেসিপিটা ভালো লাগে অবশ্যই বাড়িতে এইভাবে একবার বানিয়ে খাবেন। আর কেমন লাগলো আমাকে কমেন্ট করে অবশ্যই জানাবেন। তাহলে আজ এই পর্যন্তই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।